এটাই তো কোলে মার্কেট না? এটাই কোলে মার্কেট। কার কোলে জানি না, কনফিউজ হয়ে যাচ্ছে কোন মাছটা খাবো। এটা দেখে সবচেয়ে বেশি লোভ লাগছে কাতলা পোস্ত। আমাদের বাঙালি ফুড ব্লগার, আমাদের জীবনটা পুরোপুরি খাসিময়, সেটা তোমরা বিশেষ করে আরও করে রেখেছো। খাসি হলে তোমরা দেখবা, গালাগালি দেবা, তাও দেখবা খাসি হলে পারে। এইটা যদি মিডিয়াম সাইজের পাবদা হয় 2 পিস দিয়ে, আমি তো আরামসে তোমাদের রেকমেন্ড করছি এটাই তোমরা অর্ডার করো। এই শিয়ালদা স্টেশন এই জমজমাট ভিটা থেকে তোমাদের কি মনে পড়ছে? যারা আইটেমটা একদম পুরনো সাবস্ক্রাইবার তারা খুব ভালো করে বুঝতে পারছো যে এইখানে আমরা সেই ঐতিহাসিক ভিডিও রেকর্ড করেছিলাম শিয়ালদা স্ট্রিট ফুড। সেটা যা ভাইব পেয়েছিলাম, যা রেসপন্স পেয়েছিলাম, দারুণ ছিল। তবে আজকে যে খোঁজে এসেছে সেই খোঁজটা আশা করি আজকে পূরণ হবে, কারণ শিয়ালদা স্টেশনে প্রচুর আসতে হয়, প্রচুর জমজমাট জায়গায়, কিন্তু ভালো ভাতের হোটেল করলে সেরকম খোঁজ আমাদের জানা নেই। আমরা বেসিক্যালি খেতাম কোথায়, জনহারে, সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক এই ভাতের হোটেলের খোঁজটা আজকে কমপ্লিট হয় কিনা। কেমন লাগছে? হেভি লাগছে, পুরো রিফ্রেশমেন্ট, সেই মেমোরিগুলো রিফ্রেশ হয়ে যাচ্ছে। এটাই তো কোলে মার্কেট না? এটাই কোলে মার্কেট। কার কোলে জানি না, শিয়ালদার কোলে। আমরা তো চলে এসেছি অশোকা হোটেলে। এবার তুমি একটা কথা বলো, কি করে চেনাবো লোককে? তার কারণ আমি এরপরে আর এখান থেকে আসতে পারবো না, ভুলে যাবো। জগতের এন্ড থেকে প্রথম সরস্বতী প্রেসের দিক থেকে ডান দিকে ঢুকতেই প্রথম দোকানটা হচ্ছে আমাদের অশোকা হোটেল। আমি একটা জিনিস মনে পড়ে গেলাম, যখন শিয়ালদা স্ট্রিট ফুডের ভিডিওটা করছিলাম, এত লজ্জা পাচ্ছিলাম, এত ট্রোল সহ্য করছিলাম, আমি কি বলো, মুখ পুরো মানে কি বলে গরম হয়ে যাচ্ছিল লজ্জা, আর এখন কোনো ম্যাটারই করছে না। যাই হোক, সো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড অ্যান্ড বাইট। বসার জায়গাটা কি উপরে? হ্যাঁ, বসার জায়গা উপরে। আচ্ছা, ভাতের হোটেল মানে ভাত শুরু হয় কখন থেকে? আমাদের এখান থেকে 9:30 9টার মধ্যে আপনি ভাত চালু হয়ে যায়। ওটা কি রাত পর্যন্ত পাওয়া যায় নাকি বিকেল পর্যন্ত? রাত্রির 11টা থেকে 11:30 বা 12টা কাস্টমার। ভাতের সমস্ত আইটেম পাওয়া যায় রাত্রেবেলা, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ভাতের সমস্ত আইটেম পাওয়া যায়। আচ্ছা, তো এখন আমরা কি কি পাবো? এখন আপনি ভাতও পাবেন, বিরিয়ানি পাবেন, চাউমিন, ফ্রাইড রাইস, এগ রোল, চিলি চিকেন, আপনার চিলি পনির, লাচ্ছা পরোটা, সব রকম। তবে চাইনিজ আইটেমগুলো কি সারাদিন পাওয়া যায় নাকি বিকেল থেকে? অল টাইম পাবেন, সবই সবসময় অ্যাভেলেবেল থাকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর বেসিক যে থালি সিস্টেম কি আছে কোনো? এটা থালি সিস্টেম প্রথম, পরের ভাতের প্রাইসটা 5 টাকা করে চামচ আছে, পরে সবজি নিলে আলাদা প্রাইস আছে। আচ্ছা, তাহলে একদম বেসিক ভেজ থালি কত থেকে শুরু হচ্ছে? ভেজ থালি আমাদের 60 টাকা থেকে শুরু হচ্ছে। শুরুতে যে কথাটা বললাম যে শিয়ালদায় সেরকম ভাতের হোটেল ভালো আমাদের জানা নেই। তোমরা বলতেই পারো এত হোটেল আছে, অবশ্যই এত হোটেল আছে, কিন্তু সেখানে কিন্তু হাইজিনের একটা বিশেষ ব্যাপার আছে। সেই জন্য আমরা সমস্ত হোটেল চাইলেও ট্রাই করিনি। যা খেয়েছি শিয়ালদা স্টেশনের মধ্যে জনহাট ছিল ওখানটা খেয়েছি। তো সেই কারণের জন্য এখানে এসে ফার্স্ট এক্সপিরিয়েন্স বা ফার্স্ট লুকে যেটা মনে হচ্ছে এনাফ ফ্রেশ, এটা যেটা বেশি পরিমাণে দরকার হয় বাইরে বেরিয়ে একটা ফ্রেশ খাবার বা ফ্রেশ খাবারের জায়গা, সেটা আপাতত ফুলফিল হচ্ছে। এবার খাবার দিলে পরে বলতে পারবো খাবারের টেস্টটা কেমন আছে। এটা আমাদের সবজি হোটেল থাল, এটার দাম 60 টাকা। এটার দাম হচ্ছে 60 টাকা। 60 টাকা। ঠিক আছে, সবচেয়ে ভালো কাজ এটা করেছো, প্রপার ঝুরঝুরে আলু ভাজা, এটা খুব ভালো করে। প্লেটের সাইডে দিই, যেহেতু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এটা ক্যামেরা এফেক্ট, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, 60 টাকায় আইটেমগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 60 টাকা। আর মাংস মটন সবই দেওয়া, চিকেন মটন সবই, বাস। হ্যাঁ, ওকে ওকে ওকে। এটা হচ্ছে অশোকা হোটেলের বেসিক ভেজ থালি, যাতে এনাফ পরিমাণ ভাত রয়েছে, লেবু পেঁয়াজ রয়েছে, আর এখানে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, আবার একটা সবজি রয়েছে। এই সবজিটা স্পেশাল অবশ্যই। এখানে যে ফুলকপি আছে, মাছের মাথা দিয়ে ফুলকপি আছে। এই না, এটা অ্যাকচুয়ালি মুড়ো ঘন্ট ডাল, আমি ভুল বুঝেছিলাম, মানে ফুলকপির মতো লাগছিল, বাট না, এটা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট ডাল। বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। এটা হচ্ছে পাবদা মাছ। ওয়াও, এটাও পোস্ত না, পাবদা সর্ষে, পাবদা সর্ষে, ওকে পাবদা সর্ষে, ওকে। এটা হচ্ছে চিকেন। আচ্ছা, এই পাশে দাও। এটা হচ্ছে মাটনটা আমার কাছাকাছি রাখো। হ্যাঁ, এটা ক পিস মাটন দিয়েছি? 2 পিস, তাই তো? আর এটা এটা হচ্ছে ভেটকি মাছের কালি। হা 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 হা, ভেটকি কালি। ওহো হো, এটা হচ্ছে ভোলা মাছ। ঠিক আছে। ভেজ থালিটা সেটা 60 টাকা। 60 টাকা। এইবার হচ্ছে মাটন হচ্ছে আপনার 170 টাকা 2 পিস মাটন থালি নাকি শুধু মাটন 2 পিস? এই 2 পিস মাটনের দাম 170 টাকা। তাহলে 170, আর যদি কেউ ভেজ থালি তাহলে কত পড়ছে দাম?
230। 230। আচ্ছা। আর শুধু যদি মটন থালি নেওয়া হয় ওটা হচ্ছে 170 টাকার মধ্যে আপনি ভাত পাবেন, ডাল পাবেন আর মাটন পাবেন। চিকেন থালি হচ্ছে ডাল থাকবে, সবজি থাকবে আর চিকেন থাকবে 120 টাকা। আর পাবদা মাছ ভাত হচ্ছে আপনার 140 টাকা, ডাল থাকবে, সবজি থাকবে, পাবদা মাছ থাকবে। আচ্ছা, আলাদা করে আমরা যাই নিই না কেন তার দাম ওটাই পড়ছে? না, কিছুটা কমে যাবে। চিকেনের দাম হবে শুধু 100 টাকা আর পাবদা মাছের দাম হবে 120 টাকা। আচ্ছা, তো তখন কি 2 পিস থাকবে পাবদা মাছ? ছোট হলে 2 পিস থাকবে, বড় হলে 1 পিস থাকবে। আচ্ছা, এটা ছোট না বড়? এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা 2 পিস করে। এটা 2 পিস করে। তাহলে ঠিক আছে, তাহলে এবার দাম ঠিক আছে। আর শুধু যদি কাতলা পোস্তটা না হয় সেটা হচ্ছে 100 টাকা। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ভেটকি মাছের থালি হচ্ছে আপনার 140 টাকা। ও ভেটকি মাছ থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে। কেউ যদি ভেটকি মাছ শুধু এক্সট্রা নিতে চায় 120 টাকা। আচ্ছা, ঠিক আছে স্যার। আর ভোলা? ভোলা হচ্ছে আপনার 100 টাকা। বেশ। ভোলা মাছ থালি হচ্ছে 120 টাকা, ডাল থাকবে, সবজি থাকবে, ভোলা মাছ থাকবে। ব্যাস আর ব্যাস, শুধু ঠিক যদি আছে। ভোলা মাছ নাই তাহলে 100 টাকা। এবার তোমাদের দামগুলো শুনে একটু কনফিউজ হতে পারো তোমরা, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেস্ট অপশন এটাই, তোমরা যাই না নেবে সেই থালিটা নিয়ে নেবে। হ্যাঁ, থালিটা। সেটা বেস্ট অপশন হবে। ওটাই। আর যদি তা না নাও তাহলে পরে যদি আলাদা করে অ্যাড করো তাহলে পরে 20 টাকা করে বেশি পড়ছে, আর যদি শুধুমাত্র আলাদা করে ওঠানো তাহলে পরে 20 টাকা করে কম পড়ছে। এই হচ্ছে মোদ্দা কথা। ওকে ওকে, বেশ। যে কোনো স্পোর্টসের সময় কি হয়, সমস্ত প্লেয়াররা বাসির হুইসেলের জন্য ওয়েট করে। আমি ঠিক শোভনের ইনস্ট্রাকশনের ওয়েট করি, নে এবার শুরু কর। হ্যাঁ, এরকম একটা কেস হয়। তো শুরু করা যাক। আজকে অদ্ভুতভাবে মাটনটা চিকেনটার থেকে মাছগুলো দেখতে বেশি ওভার পাওয়ার করছে, মনে হচ্ছে লোভ লাগছে মাছগুলো দেখে। কি সুন্দর কাতলা পত্র রয়েছে, তারপর পাবদা মাছের সর্ষে রয়েছে, আর এটা ভেটকি কালিয়া রয়েছে, সুন্দর লাগছে মাছগুলো, দেখতে ফাটাফাটি লাগছে। আজ কিন্তু শুধুমাত্র তোমাদের খোঁজ দেওয়ার জন্য আসিনি, আমাদের নিজেদের জন্য এসেছি। আমি বলি না যে শিয়ালদা স্টেশন আমরা বাইরে কিন্তু প্রচুর জায়গায় খাই। বাহ, ডালটা বেশ গাঢ় আছে। আমাদের আর কি চাই, ডাল, লেবু আর ঝুরঝুরে আলু ভাজা, ব্যাস। সুন্দর লাগছে। এই একটা জিনিস এখনো খাওয়া শিখলাম না, শিম মোটে বুঝি না ভাই, সবজিটা হেভি করে। আমার সিম ভালো লাগে না, আমার সিমের পিস ভালো লাগে। এটা আলু, শিম আর ফুলকপির তরকারি। ভাই সবজিটা অপূর্ব খেতে। আমার তো মাছের মাথা দিয়ে যা রান্না করে হেভি লাগে। আরে রে রে রে, পারফেক্ট করেছে, পারফেক্ট। মানে একদম যা বুড়ো ঘন্টা হওয়া উচিত, একদম ডিটো পারফেক্ট বুড়ো ঘন্টা হয়েছে। একদম টু দি পয়েন্ট আমি বলছি যে দাদা, শিয়ালদা স্টেশনের পাশে 60 টাকায় তুমি কেমন খেলে সেই রিভিউটাকে আমি দিচ্ছি। 60 টাকা হিসেবে পারফেক্ট খেয়েছি, পারফেক্ট টেস্ট পেয়েছি, পারফেক্ট ফ্রেশ খাবার দাবার পেয়েছি। নেক্সট টাইম থেকে আমি এটার জন্য বললাম যে সেই খোঁজটাকে আজকে পূরণ হবে, যে শিয়ালদা স্টেশনের পাশে ভালো ভাতের হোটেল, ফ্রেশ ভাতের হোটেল কোথায়, এটা আমি ডেফিনেটলি এরপর থেকে আমার জানার মতো আমি এখানে আসছি ফর শিওর। আপাতত যেটা এখন তোমরা এখন বলতে পারো 30 টাকা 35 টাকা এরকম ভাতের হোটেল আছে, পাওয়া যায়, সেখানে 30 টাকা 35 টাকার কোয়ালিটি পাবে। এবার মাছগুলোর দিকে তাকানো যায়, কনফিউজ হয়ে যায় কোন মাছটা খাবো। এটা দেখে সবচেয়ে বেশি লোভ লাগছে কাতলা পোস্ত। মাছটা ফ্রেশ, একদম কড়কড়ে ভাজা না। কড়কড়ে ভাজা হলে কি হয়, না টেস্ট পাওয়া যায়, না ভেতরে কোনো ফ্লেভার ঢোকে, কিচ্ছু থাকে না। আমি আর তখন এটা নিয়ে আলোচনা করছিলাম, যা দেখতে লাগছে তা যদি 50% খেতে টেস্ট লাগে তাহলে ফাটাফাটি হয়েছে ফর শিওর। মানে একদম তাই, একদম তাই। মানে দই কাতলা বলো বা পোস্ত কাতলা বলো, সেরা লাগছে, সেরা লাগছে। এইটা যদি মিডিয়াম সাইজের পাবদা হয় 2 পিস দিয়ে, আমি তো আরামসে তোমাদের রেকমেন্ড করছি এটাই তোমরা অর্ডার করো। পাবদা থালি অর্ডার করো, পুরো পকেট ফ্রেন্ডলি বাজেটে সুন্দর খাবার তোমাদের হয়ে যাবে। ঝোলটা একটু হালকা পাতলা লাগছে দেখে, এটা হচ্ছে পাবদা সরষে, বাট খেয়ে দেখা যাক। সরষের ফ্লেভারটা একটু বেশি হয়ে গেছে। মাছটা সুন্দর,
ঝোলটা একটু বেটার হতে পারতো, সর্ষের ফ্লেভারটা বেশ বেশি হয়ে গেছে। যাদের মাছের কাটায় প্রবলেম তাদের জন্য এই পাবদা, ভেটকি, ভোলা এগুলো পারফেক্ট মাছ। আর মাছের ঝোলে আলু থাকলে না আমার একটু আলাদাই ভালো লাগে। ভাই ভেটকির টেক্সচারটা তো হেভি লাগছে রে। এক ঘর মাছ। দাদা বলছি ভেটকির দামটা কত বলেছিল? 140। শুধু ভেটকি নিলে 120। তোমরা আরামসে এটা নিতে পারো, 140 টাকা হচ্ছে ভেটকি মাছ ভাত বা ভেটকি মাছের থালি, আর 120 টাকা করে যদি তুমি আলাদা করে ভেটকি মাছের নাও। তবে মাছের লাস্ট আইটেমটা ট্রাই করা যাক। এটা ওই ভোলা সর্ষে টাইপের। সিরিয়াসলি মাছের সাইজগুলো দেখা যায় না? হ্যাঁ, এগুলো ফাটাফাটি সাইজ। এই মাছটাও ভালো। 4টে মাছ খেলাম, 4টে মাছই ফ্রেশ আর 4টে মাছের টেস্টই সুন্দর। পাবদা সর্ষে এটা খেলাম আর ভোলা সর্ষে এটা খেলাম, সেমই ঝোল। পুরো একদম হোটেলের মুরগির ঝোল ভাই। একদম পাতলা, টেস্টফুল, ভাত দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট, হালকা মুরগির মাংসের ঝোল। না চাইতেই যখন হারমোনিয়াম পিস পাওয়া যায় সুন্দর লাগে। সত্যি আমাদের বিরিয়ানি দোকান খোলার পরে মানে এখন বুঝতে পারছি আমাদের ভিডিও কত লোকে দেখে। আমরা বা সুমন যেই বসে থাকি না কেন, দাদা মাটন পিসটা কেমন দেবো এরকম জিজ্ঞেস করি আমরা, তখন বলে ওই তো তোমাদের ওটা ফেভারিট যেটা হারমোনিয়াম অথবা বাসি, সেরা লাগে। এটা করে কিন্তু এই ভাতের হোটেল একদম তোমার তুলে নরম সফট, কিন্তু খাসির মাংস পাবে না। সুন্দর খাসির মাংসের ঝোল। আমাদের বাঙালি ফুড ব্লগার, আমাদের জীবনটা পুরোপুরি খাসিময়, সেটা তোমরা বিশেষ করে আরও করে রেখেছো। খাসি হলে তোমরা দেখবে, গালাগালি দেবে তাও দেখবে খাসি হলে পারে, মাটন বিরিয়ানি, মাটন কষা, মাটন নানলি, মাটন হারমোনিয়াম পিস। তার মধ্যে আজকে অশোকা হোটেলে মাছের আইটেমগুলো কিন্তু ফেটে দিয়েছে। গাইজ, শিয়ালদাতে কম দামে ভালো পরিবেশে খাওয়ার হোটেলের সন্ধান তো আমরা তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে বাঙালি, চাইনিজ, মুঘলাই সব রকমের খাবারই পাওয়া যায়। বাট কি খাবে সেই ডিসিশনটা তো তোমাদের। তো এই ভিডিওতে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। বাই।